রাত্রেবেলা 1:15-র দিকে সম্ভবত, তখন টিএমসির কিছু বহিরাগত এমএলএর নেতৃত্বেও, যেটা ওরাই বলছে, সেটা ফুটেজ রয়েছে, শওকত মোল্লা, সেটা ওরা নিজেরা মুখে বলছে, তার ফুটেজ ভয়েস সব কিছুই আছে। তার নেতৃত্বে প্রধানের, বর্তমান ভোগালী 2 প্রধানের স্বামী এবং কলেজে কর্মরত, ওনার নাম রাজু, সম্ভবত চিরঞ্জিত মণ্ডল বলে কিছু, আমাদের গেটে লাথি মারে, তাদের হাতেও লাঠি ছিল। পুলিশ যখন তাদের বারণ করে যে আমাদের উপস্থিতিতে করো না, যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে, ওরা তারপরে বলে যে আমাদের কাজ আমরা করব, পুলিশের কাজ পুলিশ করবে। তাহলে কি পুলিশ এখানে ব্যর্থ? এই শওকত মোল্লা যেদিন থেকে আমাদের ভাঁড় এসেছে সেদিন থেকে আমাদের ভাঁড়টা অশান্তি। ছেলেগুলো সব বাইরের মাঠে এখান সেখান রাত কাটাচ্ছে, মহিলারা আমরা ঘরে শান্তিতে থাকতে পারছি না। কেন আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না? এই শওকত মোল্লা কি মনে করেছে, কি ভেবেছে কি আমাদেরকে? আমরা ভাঁড়ের লোক সব একতা আছি, বুঝিয়ে দেবো 26-এর গণতন্ত্রে ওকে আমরা বুঝিয়ে দেবো। আপনাদের একটা বাড়ির সামনে সিসি ক্যামেরার ভিডিও ভাইরাল হচ্ছে এবং অভিযোগ উঠছে আইএসএফের একাধিক নেতৃত্বরা টিএমসি কর্মীদেরকে মারধর করেছে, কি বলেন বিষয়টা? একটা বিষয় কি বলুন তো, প্রথমে আমাদের গ্রামে মানে শাসক দলের নেতারা ওনারা কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। প্রথমে আমাদের এখানে যে ওই আইএসএফ তোমার স্টেজে যে পতাকা ছিল ওটা পুড়িয়ে দিল প্রথমে। কোনো থানাতে কোনো অভিযোগও নেয়নি, কোনো কেসও নেয়নি কো। তারপরে ওরা তো কোনো অভিযোগ, ওটা তো কোনো ইস্যু পাচ্ছে না, যে কোনো একটা ইস্যু নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি হবে, বাড়িতে পুলিশ যাবে, এমনকি আমাদের হুমকিও তার আগে দেখিয়েছে, রাতের ঘুম হারাম করে দেবো। তারপরে এখন মানে গতকাল যে হলো, গতকালে যে মানে একটা ছোট্ট বোম, ছোট্ট একটা বাচ্চা বোম নিয়ে জানালার ধারে ফেলেছে। ফেলার কোনো দরকার ছিল? শাসক দলের লোকেরা ওকে শিখিয়ে দিচ্ছে। ওখানে ওই কিছু বাচ্চাদের নিয়ে বাজি ফাটানো কেন্দ্র করে একটা দুটো ফ্যামিলির মধ্যে একটু কথা কাটাকাটি হয়, সে নিয়ে একটা রাজনীতির ইস্যু, বড় একটা ব্যাপার তৈরি হয়। বাচ্চাদের নিয়ে বাজি ফাটানো নিয়ে দুটো ফ্যামিলির মধ্যে কথা কাটাকাটি হয়, সেখান থেকে কিছু টিএমসি বড় বড় নেতাদের উস্কানিতে এই পরিস্থিতি এতটা খারাপের দিকে। আজ আইএসএফের কেউ বাড়িতে থাকতে পারছে না, বাড়িতে নেই, পুলিশের তরফ থেকে কোনো খবর পাওয়া যায়নি কেসে, কিন্তু ওরাই এসে প্রচার করছে টিএমসিরা যে এর নামে কেস দিয়েছি আমরা এমএলএর নেতৃত্বে, সেটাও ওরা বলছে। এই পরিস্থিতি এখন। আমাদের উপরের নেতৃত্ব কেউ দিয়েছে কি জানি না, কিন্তু যেটা আমার ফ্যামিলিতে হয়েছে সেটুকুই আমি জানি। যখন এত কিছু ঝামেলা হয়, আমার ফ্যামিলির সঙ্গে তো কোনো কিছু নয় না, সেখানে বাচ্চারা আমার ফ্যামিলির কেউ, বা বাজি ফাটানো নিয়েও কিছু না, কিন্তু সব কেস ঘুরে সে, যেহেতু আমার শ্বশুর মেম্বার বিরোধী দলের, সব কিছু আমাদের নামেই হয়। রাত্রেবেলা 1:15-র দিকে সম্ভবত, তখন টিএমসির কিছু বহিরাগত এমএলএর নেতৃত্বেও, যেটা ওরাই বলছে, সেটা ফুটেজ রয়েছে, শওকত মোল্লা, সেটা ওরা নিজেরা মুখে বলছে, তার ফুটেজ ভয়েস সব কিছুই আছে। তার নেতৃত্বে প্রধানের, বর্তমান ভোগালী 2 প্রধানের স্বামী এবং কলেজে কর্মরত, ওনার নাম রাজু, সম্ভবত চিরঞ্জিত মণ্ডল বলে কিছু, আমাদের গেটে লাথি মারে, তাদের হাতেও লাঠি ছিল। পুলিশ যখন তাদের বারণ করে যে আমাদের উপস্থিতিতে করো না, যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে, ওরা তারপরে বলে যে আমাদের কাজ আমরা করব, পুলিশের কাজ পুলিশ করবে। তাহলে কি পুলিশ এখানে ব্যর্থ? 2-3 গাড়ি পুলিশ আসার পরেও ওইজন কাউকে আটকাতে পারলো না, ওরা অনেকক্ষণ ছিল, 2-3 ঘন্টা। আমার এই 9 মান্থ প্রেগনেন্সি, ওদের মানে ভয়ে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে, তাও আমি হসপিটালে যেতে পারিনি, কেউ নেই তো বাড়িতে, ওরা ভয় দেখাচ্ছে। আর কোনো কিছু না, সে কারা বাজি ফাটালো, কারা মারপিট করলো, মাথা ফাটলো, কোনো কিছুই আর না, এখন হচ্ছে আমার শ্বশুর আর আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করতে হবে, এই দাবি ওদের। কারণ হচ্ছে এই যে ওরা আর দুর্নীতি করে খেতে পাচ্ছে না, গ্রামে গরিব মানুষের রক্ত চুষতে পারছে না, সেগুলো এই বিরোধী দলনেতা তো আটকাচ্ছে, কোথায় জমি দখল করে রেখেছে সেগুলো বার করছে, এগুলো মেনে নিতে পারছে না। নাহলে গত পঞ্চায়েত এবং লোকসভাতে যারা রাতারাতি আমাদের বাড়িতে আসে রাতের অন্ধকারে আইএসএফ করবে বলে, আমার শ্বশুরের সঙ্গে বলে গ্রামের লোক দেখতে পাবে বলে রাতের অন্ধকারে আসে, তারা হঠাৎ করে কি করে টিএমসি হয়ে যায়? তাও এত প্রথম সারির নেতা, যেখানে কুদ্দুস বাবু বলে যে লোকটা, কলেজের একটা বড় বাবু, তার কাজ কি আর সে করছে কি গ্রামে? রাত 1টা-1:30টার সময় যেখানে বাড়িতে কোনো পুরুষ নেই, মহিলা রয়েছে, সেখানে বাইরে দুষ্কৃতি এনে, আর একজন যেটা পঞ্চায়েতের প্রধানের স্বামী, তার কাজ কি? পঞ্চায়েতের কাজ কি? প্রধানের কাজ কি? তারা সেসব না করে তারা আজ কি করছে? পুলিশ কত ছিল? পুলিশ অনেকজনই ছিল, প্রায় 3 গাড়ি মতো পুলিশ ছিল, পুলিশের সামনেই উপস্থিতিতেই, পুলিশের সামনে পুলিশ বলছে যে পুলিশের কাজ পুলিশ করুক, আমাদের কাজ আমরা করব। কি ধরনের কথা এটা? কাশীপুর থানা কি তাহলে ব্যর্থ, কাজ করতে পারছে না, যেখানে এতগুলো পুলিশ উপস্থিত ছিল? এই যে 8টা থানা হয়েছে, বা কলকাতা পুলিশের আওতায় এনে 8টা থানা করার পরেও এইরকম তাণ্ডব। হ্যাঁ, 8টা থানা করার পরে তো মানুষ একটু আশা জেগেছিল যে এবার আমরা নিরাপদ পাবো, তারপরেও তো কি হচ্ছে আমরা তো কিছু বুঝতেই পারছি না। ফোন করছি রাতের বেলা পুলিশকে, আমাদের ফোন করার আগে বলছে হ্যাঁ হ্যাঁ আমরা ফোন পেয়ে গিয়েছি, যাচ্ছি।
তাহলে সব কিছু নিশ্চয়ই গটাপভাবেই হচ্ছে। এখন বলছে পুলিশকে ফোন করলে বলে আইনের ব্যাপার, আমরা কতটা কি বলবো, তা সেখানে তো আইনের ব্যাপার নাকি শাসকের চাপ সেটাও বলছে না, সেটা পরিষ্কার বলে দিক। আইনে কি কোথাও লেখা রয়েছে যে প্রশাসন দাঁড়িয়ে থাকে, প্রশাসনের সামনে দেখা যাচ্ছে? সেটা তো পুলিশকে প্রশ্ন করা দরকার যে কোথাও লেখা আছে কি, আমাদের তো বলছেই না। তারপরে দেখুন গ্রামের আরেকটা বড় ব্যাপার বলি, একটা ফেক আইডি কেউ আমাদের গ্রাম থেকেই চালায়, অনেকে সেটা চিহ্নিতও করেছে। গ্রামের অনেক কুকর্ম সেই আইডিতেই প্রকাশ পায়, যেখানে আমার হাজবেন্ড এবং কিছু আইএসএফ এর ছেলেরা আছে, করতেই পারে, রাজনীতি মানুষের একটা গণতান্ত্রিক অধিকার, কে কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার। সেই পেজে দিয়ে যে এরা দুষ্কৃতী, বাড়ি থেকে পালিয়েছে, এদের যেখানে খুঁজে পাবেন সে সব ফুটেজও আমার কাছে আছে, এদেরকে থানায় যোগাযোগ করবেন। কিন্তু আমার যতটা জানা এই কাজ প্রশাসন ছাড়া কেউ করতে পারে না। তাহলে এই পেজটা বা এই আইডিটা সম্পর্কে আমরা এর আগেও থানাতে কমপ্লেন করেছি, সেখান থেকে পুলিশের তরফ থেকে কিছু পাইনি আমরা। আবার ওই যেটা আমার হাজব্যান্ডের নিয়ে করেছে সেটাও আমি কমপ্লেন করেছি, আবারও সেটা পুলিশের সঙ্গে কথা বলেছি, এর একটা সমাধান আমরা চাই। আপনারা সাইবার ক্রাইমে অভিযোগ জান, থানা কি করবে? সাইবার মামলা সেটা তো থানা আমাদের বলে দেবে যে আমরা কিছু করতে পারবো না, তারপরে তো আমরা যাব থানা, তাহলে পরিষ্কার বলে দিক যে আমরা ফেলিওর, আমরা পারি না। থানা তো ফেলিওর হয়ে গেছে, আপনারা তো বুঝতে পারছেন, তাহলে cyber তারপরেও তো আমাদের উচিত, যেহেতু কলকাতা পুলিশের উপর একটা ভরসা রাখা, তার দীর্ঘদিন একটা পুলিশের এত বিরুদ্ধে আপনারা দাবি ব্যবস্থা করছেন নেওয়া যায়, সেটা আপনারা আপনারা দাবি করছেন করছেন যে আমাদের বেশ কয়েকজন কর্মী আক্রান্ত হয়েছে, কিন্তু তারা দাবি করছে যে তাদের বন্দুকের বাট দিয়ে ওসব একদম পুরো মিথ্যা কথা। ওই একটা নাম যেটা বলছে, যে আমি নাম ধরেই বলছি যেহেতু ফুটেজ আছে, ওই গোলাম রব্বানি মোল্লা যেটা বলছে যে আমাকে এই মেরেছে ওই মেরেছে, প্রথম যখন বাজি ফাটানোর ঝামেলা হয় উনি বাড়িতে ছিলেন না, তারপরে যখন আসার পরে থানা থেকে ঘুরে আসার পরে ওই মানুষটাই নিজেই আবার ঝামেলাটা সৃষ্টি করে। মারপিটটা হয়েছে এখান থেকে বাবু সাহাজির বাড়ির ওখানে, তাহলে রব্বানি বাবুর বাড়ির সামনে হয়নি, তাহলে ওরা নিশ্চয়ই মারতে আসেনি, মারতে এরা গিয়েছে ওখানে দু দলের মধ্যে মারামারি হয়েছে, কার মাথা ফেটেছে কার কি ফেটেছে। এবার রব্বানি বাবু ছেলে কি বলছে, আমার কাছে সব ভিডিও আছে, তাহলে থাকলে সেটা প্রকাশ করুক, সেখানে বোঝা যাবে কে কাকে মেরেছে কে কার মাথা ফাটিয়েছে। বলছে আমার 70,000 টাকা ছিল নিয়ে নিয়েছে, সে ভিডিওগুলো দিক না। মানুষ কি এখনো এত বোকা যে ওদের মতো ওরা কথা সাজাচ্ছে আর সবাই বিশ্বাস করবে? আপনার এই বাইরে যে ঘটনাটা ঘটিয়েছে, যে সিসিটিভি ফুটেজ আপনি দেখাচ্ছিলেন, সেটা কি পুলিশের হাতে দিয়েছে? হ্যাঁ, পুলিশের কাছে কিছু ভিডিও আছে, কিন্তু সেটা কিভাবে প্রকাশ পাচ্ছে বুঝতে পারছি না, কারণ ওখানে তো উল্লেখই করছে না যেটা টিএমসির নেতারা আইএসএফ এর বাড়িতে মারছে, শুধু বলছে যে দুষ্কৃতীরা হামলা, কিন্তু কে কাকে মারছে সেটা তো মানুষ বুঝতে পারছে না। এদের আইনি এবারে সাহায্য নেবেন, এদের বিরুদ্ধে আইনি সাহায্য নেবেন? হ্যাঁ, অবশ্যই আইনের উপরে পুরো ভরসা এবং আমরা আস্থা রাখি, আইন নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। এত কিছু হওয়ার পরেও আমরা আইনের উপর ভরসা রাখছি। তাছাড়াও আমরা অনলাইন কেস করেছি, অনলাইনে জমা দিয়েছি, কারণ গ্রামে যা কিছুই হয় সব কিছুই শেষে ওটা ছেড়ে দিয়ে আমাদের বাড়িতেই অ্যাটাক হয়। এটা আজ বলে নয়, দীর্ঘদিন ধরে করে আসছে টিএমসির নেতৃত্বে। হ্যাঁ, এটা ছাড়া তার কিছু হতে পারে না। শুধু আইএসএফ না, মানে আইএসএফ এর বলতে পারেন একদম লড়াকু নেতা, যেটা যে দুর্নীতি করতে দেবেন না, আমার শ্বশুর যেটা, তারপরে গরিব মানুষের যারা ফাঁকি দিচ্ছে সেগুলো দিতে দেন না, এই যে ঘরের টাকাগুলো ফেরত দিতে হচ্ছে, কলা গাছের টাকাগুলো ফেরত দিতে হচ্ছে, এগুলো তোদের কষ্ট হওয়াটাই স্বাভাবিক, সেই জন্য এগুলোই করছে। আপনার শ্বশুরের নাম কি? নূর আলী মোল্লা। ওনাদের কি আর বাড়ি আমার নেই? না, বাড়ি নেই, যেহেতু ওরা এসে প্রচার করছে, পুলিশের তরফ থেকে জানানো হয়নি, কিন্তু ওরা এসে বলছে যে এমএলএ এর নেতৃত্বে আমরা কেস দিয়েছি, অনেক কেস দিয়েছি, কেউ বাড়ি থাকতে পারবে না। তারপরেও কি ওরা আবার ফোন করে করে খবর দিচ্ছে কারা বাড়িতে আছে কারা বাড়িতে থাকছে না। এই যে খেটে খাওয়া, সারাদিন খেটে এসে মানুষগুলোকে রাত্রেবেলা পুলিশ এসে এত নির্যাতন করছে কিসের জন্য? তার তো কোনো তো প্রমাণ নেই তাদের বিরুদ্ধে। এখানে এত সিসিটিভি ফুটেজ আমরা দিচ্ছি, যেখানে আমার হাজব্যান্ডও নেই, আমার শ্বশুরও নেই, তারপরেও তাদের নামে কেস হবে কেন? এটা তো প্রমাণ তো রয়েছে তো আমাদের কাছে। তাহলে সরকারমূলক কথা মতো থানা চলছে? শাসকের কথা মতো তো থানা চালাচ্ছে, এটা তো স্বাভাবিক। বেশ, আপনার নাম? শামিমা খাতুন। কোন গ্রাম?